কুন্তিপুত্র কর্ণের মতো সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও বিগত কয়েক বছর ধরে যদি মনে হয়ে থাকে যে আপনার সঠিক মূল্যায়ন সমাজে বা কর্মক্ষেত্রে হয়নি, তবে জেনে রাখুন এটি আপনার যোগ্যতার অভাব নয়, এটি ছিল শনির অন্তিম পরীক্ষার সময়কাল। 26শে জুলাই থেকে 11ই ডিসেম্বর 2026 এই 138 দিনের শনির বক্রী সময়কাল আপনার জীবনে একটি গেম চেঞ্জার হতে চলেছে, যেখানে এতদিন ধরে নষ্ট হয়ে যাওয়া মেন্টাল ওয়েলনেস এবং আটকে থাকা ক্যারিয়ার স্ট্র্যাটেজি সম্পূর্ণ নতুন দিক খুঁজে পাবে। জ্যোতিষশাস্ত্রে শনি বক্রী হওয়া মানেই সবাই ভয়ে কেঁপে ওঠে, কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে বিষয়টা আলাদা, কারণ শনি আপনার নিজের রাশির অধিপতি এবং লগ্নপতি যখন বক্রী হয় তখন তা ক্ষতি নয়, বরং হারানো ফিনান্সিয়াল সিকিউরিটি পুনরুদ্ধারের সুযোগ তৈরি করে দেয়। নমস্কার বন্ধুরা, আমি মৃণাল কান্তি চৌধুরী। আপনারা আমাকে নীল নামে চেনেন। 7.5 এই একদম শেষ অধ্যায়ে দাঁড়িয়ে আপনার সবচেয়ে বড় শত্রু বাইরে কেউ নয়, বরং আপনার নিজের মনের ভিতরে জমে থাকা আত্মসন্দেহ, আমাকে দিয়ে বোধহয় আর হবে না এই ভাবনা। আগস্ট এবং সেপ্টেম্বর মাসে আপনার আর্থিক বাজেট কিছুটা চাপ অনুভব করতে পারে, বিশেষ করে পরিচিত মানুষ, বন্ধু বান্ধব এবং সামাজিক কাজে হঠাৎ করে অপ্রয়োজনীয় অর্থ ও সময় নষ্ট হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। আপনার রাশিতে রাহুর অবস্থান মাঝে মধ্যেই চিন্তা ভাবনাকে কিছুটা ঝাপসা করে দিতে পারে, যার ফলে আবেগপ্রবণ হয়ে ভুল সিদ্ধান্ত নেওয়ার এক অদৃশ্য প্রবণতা তৈরি হবে। ঠিক এই কারণেই এই সময় সঠিক ওয়েলথ ম্যানেজমেন্ট এবং মানসিক সংযম বজায় রাখা জরুরি। সেপ্টেম্বর মাসটিতে কর্মক্ষেত্রে কিছুটা সচেতন থাকতে হবে। আপনার সাফল্য দেখে কিছু মানুষ পিছনে ব্যাকস্ট্যাবিং বা গসিপ তৈরি করতে পারে, যাতে আপনি প্রতিক্রিয়া দেখিয়ে নিজের নিয়ন্ত্রণ হারান। ডিজিটাল মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন, কারণ আপনার কোনো ব্যক্তিগত মেসেজ বা চ্যাটের স্ক্রিনশট ভুলভাবে উপস্থাপন করে আঘাত হানার চেষ্টা করা হতে পারে। তাই স্পর্শকাতর কোনো কথা টেক্সট না করাই বুদ্ধিমানের কাজ হবে। শ্রীরামকৃষ্ণদেব প্রায় বলতেন, ঝড় উঠলে মাটির দিকে মুখ করে শুয়ে থাকতে হয়, ঝড় কেটে গেলে তবেই সোজা হয়ে দাঁড়াতে হয়। সেপ্টেম্বর মাসে কোনো বিতর্ক, নিজের সততা প্রমাণে চঞ্চলতা না দেখিয়ে স্ট্র্যাটেজিক সাইলেন্স বজায় রাখাই হবে আপনার সবচেয়ে বড় শক্তি। রাহুর কুয়াশাচ্ছন্ন প্রভাব কাটাতে প্রতিটি অমাবস্যায় শ্রী শ্রী মা কালীর চরণে লাল ফুল এবং একটি পাতিলেবু অর্পণ করুন। পরিবারের বয়স্ক সদস্য বাবার স্বাস্থ্যের দিকে একটু বাড়তি নজর রাখুন। 27শে জুলাইয়ের পর থেকে লক্ষ্য করবেন আপনার ভিতরে সেই অলসতা, দীর্ঘসূত্রতা এবং অজানা ভয়গুলো একে একে উধাও হয়ে যাচ্ছে, যা আপনার জীবনের একটি বড় প্রফেশনাল ট্রানজিশনের ইঙ্গিত দিচ্ছে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এতটাই প্রখর হয়ে উঠবে যে সামাজিক এবং পারিবারিক ক্ষেত্রে আপনার হারানো সম্মান, মান, প্রতিষ্ঠা দ্বিগুণ হয়ে ফিরে আসবে। কিন্তু বক্রী শনির এই 138 দিনের ট্রানজিটের মধ্যেই এমন একটি নির্দিষ্ট সপ্তাহ আছে যেখানে বৃহস্পতির একটি বিশেষ দৃষ্টির কারণে কুম্ভ রাশির জাতকদের দীর্ঘদিনের আটকে থাকা বড় অঙ্কের অর্থ হঠাৎ ফেরত আসার অলৌকিক সম্ভাবনা তৈরি হচ্ছে। কুম্ভ রাশির জীবনের সবচেয়ে বড় যন্ত্রণাটা কি জানেন? যখন আপনি শত চেষ্টা করেও নিজের যোগ্যতার সঠিক সম্মান পান না, আর ঘরের মানুষগুলো আপনার কথাকে অবহেলা করে দূরে সরিয়ে দেয়। আপনার দ্বিতীয় ঘরে রেবতী নক্ষত্রে শনিদেবের এই বক্রী গতি আপনার খর্ব হয়ে যাওয়া আত্মসম্মান আর ফিনান্সিয়াল সিকিউরিটিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। মার্চ 2025 থেকে যে আর্থিক টানাপোড়েন আর মানসিক চাপ আপনাকে রাতে ঘুমোতে দেয়নি, এবার সেখানে তৈরি হচ্ছে ওয়েলথ ম্যানেজমেন্টের এক অত্যন্ত মজবুত ভিত্তি। এই 138 দিনে আপনার সঞ্চিত ধন বা গচ্ছিত সম্পদের ক্ষেত্রে প্রায় 70% সম্ভাবনা রয়েছে জমি, বাড়ি, স্বর্ণালঙ্কার বা কোনো দীর্ঘমেয়াদী সম্পদে স্মার্ট ইনভেস্টমেন্ট করার। এতদিন ধরে যে অর্থ আটকে ছিল কিংবা অনাকাঙ্ক্ষিত খরচে জলের মতো বেরিয়ে যাচ্ছিল, শনিদেবের বক্রী প্রভাব সেই ক্ষয় বন্ধ করে আপনার সঞ্চয় ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে। আপনার দ্বিতীয় ঘর হলো আপনার বাণী স্থান। এতদিন যাদের কাছে আপনার অনুভূতির কোনো মূল্য ছিল না, এখন আপনার যুক্তি এবং বাণীর গম্ভীর ব্যক্তিত্ব তাদের মনোযোগ কাড়তে বাধ্য করবে। যারা শিক্ষকতা, পরামর্শ, কাউন্সেলিং কিংবা ক্লায়েন্ট ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত, তাদের জন্য এটি একটি মাস্টার ক্লাস কেরিয়ার স্ট্র্যাটেজি তৈরি করার সময়।
যদি দীর্ঘদিন ধরে নতুন কোনো উদ্যোগ বা অতিরিক্ত উপার্জনের পথ খুঁজছিলেন, তবে এই 138 দিন আপনার বিজনেস গ্রোথকে এক অভূতপূর্ব গতি, নতুন দিশা দেবে। মনে রাখবেন, বক্রী শনি সবার জন্য একরকম ফল দেয় না। এর প্রকৃত প্রভাব নির্ভর করে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনিদেবের নিজস্ব অবস্থানের ওপর। যদি আপনার লগ্ন থেকে শনি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘরে অবস্থান করে কিংবা মেষ রাশিতে নিচস্থ হয়ে বসে থাকে, তবে এই 138 দিন কিছু কঠিন ও কঠোর অনুশাসনের মুখোমুখি হতে পারেন আপনি। এমন পরিস্থিতিতে ভুল করেও কোনো সাধারণ প্রলোভনে পড়ে বা বিশেষজ্ঞের বিচার ছাড়া নীলা পড়বেন না। এটি আপনার জীবনকে আরো জটিল করে তুলতে পারে। রত্ন ধারণের আগে সর্বদা সার্টিফাইড ন্যাচারাল এনার্জাইজ স্টোন এবং অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শের ওপর ভরসা রাখা উচিত, যাতে গ্রহের ডিগ্রি ও দশা আপনার অনুকূলে কাজ করে। অন্যদিকে শনি যদি আপনার কুণ্ডলিতে কোনো শুভ ঘরে বলবান হয়ে অবস্থান করে, তবে এই 138 দিন আপনার জীবনের সমস্ত বকেয়া কর্মফল সাফল্য উপহার হিসেবে ফিরিয়ে দেবে। পৃথিবী যখন কেবলই একটি চটকদার অভিনয় আর বাহ্যিক সাফল্যের ইঁদুর দৌড় দেখাতে চায়, ঠিক তখনই কুম্ভ রাশির মানুষকে নিজের ভিতরের চরম আত্মগ্লানি, একাকিত্বের সাথে লড়াই করতে হয়। এই 138 দিন আপনার এতদিন ধরে ক্ষয়প্রাপ্ত মেন্টাল ওয়েলনেস পুনর্গঠন এবং আটকে থাকা ফিনান্সিয়াল সিকিউরিটি সম্পূর্ণভাবে নতুনভাবে ফিরে পাওয়ার এক পরম মহাজাগতিক সুযোগ আসবে। দ্বিতীয় ঘরে শনিদেব যখন বক্রী গতিতে চলেন, তখন তার জীবনের অনাবশ্যক জটিলতাগুলোকে ছেঁটে ফেলে দেন। গত 1.5 বছরে আপনার পরিবার, বন্ধু, বেঁচে থাকা যে মানুষগুলো আপনাকে আঘাত করেছে, তাদের মুখোশ এবার খুলে যাবে। কুম্ভ রাশির সহজ সরল ও আবেগপ্রবণ স্বভাবের কারণে মানুষ প্রায়শই আপনার সুযোগ নেয়, কিন্তু শনির এই অন্তিম পরীক্ষা আপনাকে নিজের চারপাশে এক অদৃশ্য শক্ত সীমানা প্রাচীর তৈরি করতে শেখাবে। আগামী 4-5 মাস নিজের অনুভূতি, ভিতরের কথা কারোর সামনে প্রকাশ না করাই ভালো, কারণ আপনার একটি ভুল কথা বা অতিরিক্ত বিশ্বাসী মনোভাবকে আপনার বিরুদ্ধেই ব্যবহার করা হতে পারে। আগামী 1.5 মাস যে কোনো ধরনের নতুন ঋণ নেওয়া, তাড়াহুড়ো করে জমি বা সম্পত্তি কেনা, এসব থেকে বিরত থাকুন। কোনটা আপনার আসল প্রয়োজন আর কোনটা কেবলই সাময়িক আনন্দ, এই দুটোর ফারাক বুঝতে হবে আপনাকে। এই মহাজাগতিক পরিবর্তনের সময় স্নায়ুর জটিলতা, গাঁটে ব্যথা, গলার সংক্রমণ কিংবা মেটাবলিক সমস্যা দেখা দিতে পারে, তাই শরীরের রাসায়নিক ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি। ঠিক যেমন বিশুদ্ধ কপার ভেসেল বা তামার পাত্রে নিয়মিত সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করা কেবল একটি আধ্যাত্মিক চর্চা নয়, বরং বৈজ্ঞানিক দিক থেকেও শরীরের শক্তি ও ইমিউনিটি বহুগুণ বাড়িয়ে তোলার এক মহাঔষধি, যে সম্পর্কে কোনো সম্মান অবশিষ্ট নেই এবং যা দীর্ঘদিন ধরে কেবল বোঝার মতো আটকে ছিল। বক্রী শনি আপনাকে সেই তিক্ততা থেকে মুক্তি দিতে পারে। অন্যদিকে নতুন করে সংসার শুরু করার ক্ষেত্রেও শুভ যোগ তৈরি হচ্ছে। সবাইকে খুশি করতে গিয়ে সারা জীবন নিজের ইচ্ছেগুলোকে বিসর্জন দেওয়া কুম্ভ রাশির মানুষগুলো যখন দিনের শেষে একা নিজের ঘরে ফেরে, তখন তাদের নীরব কান্না শোনার মতো একজন মানুষও পাশে থাকে না। শনিদেব যদিও আপনার দ্বিতীয় ঘরে বক্রী হচ্ছেন, বক্রী শনি ঠিক আপনার প্রথম ঘর বা লগ্নের মতো আচরণ করবে, যার ফলে আপনার ব্যক্তিত্বের এক পরম নবজন্ম ঘটতে চলেছে। টাকা পয়সার প্রবাহ, যা গত কয়েক মাস ধরে থমকে গিয়েছিল, তা হঠাৎ করে গতি পাবে। বিশেষ করে আপনার জন্মকুণ্ডলিতে যদি জন্মকালীন শনি বক্রী থাকে, তবে আটকে থাকা পুরনো পাওনা অলৌকিকভাবে ফেরত আসার বড় সুযোগ তৈরি হবে। এই 138 দিন আপনাকে 3টি বিশেষ পথ দেখাবে: নতুন উপায় অর্থ উপার্জন করা, সঞ্চিত ধন রক্ষা করা, ভবিষ্যতের জন্য সঠিক ওয়েলথ ম্যানেজমেন্ট সুনিশ্চিত করা। ব্যবসা বা কর্মক্ষেত্রে কাজের গতি কিছুটা ধীর হতে পারে, তবে এটিকে কোনো ক্ষতি ভাববেন না। এটি আসলে আপনার কাজের কৌশলকে নতুন করে ঢেলে সাজানোর এক মহাজাগতিক ওয়েক আপ কল। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা পুরনো আইনি জটিলতা, জমি জমা সংক্রান্ত বিরোধগুলো এই সময় পারস্পরিক সমঝোতার মাধ্যমে মিটে যাবে। যেসব প্রপার্টি বা ঘর দীর্ঘদিন ধরে ফাঁকা পড়েছিল, সেখানে হঠাৎ করেই নতুন ভাড়াটে আসতে পারে। আপনার নিষ্ক্রিয় সম্পদ থেকে আয়ের একটি স্থায়ী উৎস তৈরি হতে পারে। দ্বাদশাধিপতি হিসেবে শনির প্রভাবে কুম্ভ রাশির সবচেয়ে বড় ভুল হলো তারা পরিবারের সবার জন্য অকাতরে খরচ করে, কিন্তু নিজের মানসিক শান্তির জন্য সামান্য কিছু খরচ করতেও কুণ্ঠাবোধ করে। এবার সময় এসছে নিজের খেয়াল রাখার, নিজের ক্লান্তি দূর করতে কোনো নির্জন স্থানে একক ভ্রমণের আয়োজন করুন, কারণ সঞ্চিত ধন কেবল জমা রাখার জন্য নয়, নিজের শান্তির জন্য বটে। ব্যর্থতার ভয় কাটিয়ে উঠতে আগামী 1-1.5 মাস পর্যবেক্ষণ করুন, তারপর সেই সব পরিকল্পিত ঝুঁকি গ্রহণ করুন যা এতদিন ভয় বা সংশয়ের কারণে পিছিয়ে যাচ্ছিলেন।
এই রূপান্তরের সময় কিছু মানুষ আপনার জীবন থেকে চিরতরে দূরে সরে যাবে। এতে ব্যথিত হওয়ার কিছু নেই, কারণ সামান্য আঘাতেই যারা মুখ ফিরিয়ে নেয় তারা কখনো আপনার আপন ছিলই না। চতুর্থ ঘরে শনি দৃষ্টির কারণে পারিবারিক এবং বৈবাহিক জীবনে শ্বশুর বাড়ির মানুষের আচরণে কিছুটা টানাপোড়েন তৈরি হতে পারে, যা আপনাকে বিচক্ষণতার সাথে সামলাতে হবে। একাদশ ঘরে শনি দৃষ্টির সময় অন্য কারো দামি গাড়ি, বিলাসবহুল জীবন দেখে বিভ্রান্ত হবেন না। ধারের টাকায় মিথ্যে অহংকার তৈরি না করে নিজের আসল আয়ের ভিত্তি মজবুত করাই বুদ্ধিমত্তা। ষষ্ঠ ঘরে বৃহস্পতির অবস্থানের ফলে কর্মক্ষেত্রে কিছু পরোক্ষ শত্রু বা প্রতিদ্বন্দ্বী মাথাচাড়া দিয়ে উঠতে পারে, তবে যে কোনো গসিপ থেকে দূরে থাকুন। কূটনীতি ও বিচক্ষণতা দিয়ে কাজ হাসিল করে নিন। শরীরের যদি কোনো অস্ত্রোপচার বা সার্জারি দীর্ঘদিন ধরে বকেয়া থাকে, তবে অবহেলা না করে এই সময়টা করিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে, যা আপনার বিজনেস গ্রোথ এবং ভবিষ্যৎ কর্মক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেবে। অপ্রয়োজনীয় বিলাসবহুল জিনিস কিনে যেসব শত্রুরা আপনাকে কোনোদিনই পছন্দ করেনি তাদের প্রভাবিত করার চেষ্টাই যদি আপনার জীবনের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায়, তবে জেনে রাখুন আপনার চেতনাই আপনাকে নিঃস্ব করে দিচ্ছে। জ্যোতিষশাস্ত্রে গ্রহের বক্রী গতি মানে বাহ্যিক গতি কিছুটা কমে যাওয়া হতে পারে, কিন্তু মহাজাগতিক নিয়মে শনিদেব এই সময় অর্জন করেন এক অলৌকিক চেষ্টা বল, যার ফলে আপনার দ্বিতীয় ঘরের অর্থ ও পরিবারের সম্ভাবনা বহুগুণ শক্তিশালী হয়ে ওঠে। আপনার ষষ্ঠ ঘরে বসে থাকা দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি যখন দ্বিতীয় ঘরের বক্রী শনির ওপর পড়বে, তখন তা কেবল আটকে থাকা ধন উদ্ধার করবে না, বরং বছরের পর বছর ধরে ভেঙে যাওয়া পারিবারিক সম্পর্কগুলোকেও নতুন করে জোড়া লাগাবে। যদি আপনার জন্মকুণ্ডলিতে সন্তান লাভের পর ভাগ্যোন্নতির যোগ থাকে, তবে সন্তান আগমনের পরই সেই কাঙ্ক্ষিত ফিনান্সিয়াল সিকিউরিটি চূড়ান্ত রূপ নেবে। অন্যথায় এই সময়টি ভবিষ্যতের জন্য একটি ধীর কিন্তু অত্যন্ত মজবুত ভিত্তি তৈরি হবে। আপনার যদি জন্মকালীন শনি কুণ্ডলিতে জন্ম থেকেই বক্রী থাকে, তবে এই 138 দিন আপনার শরীর স্বাস্থ্যে এক অভূতপূর্ব প্রাণ শক্তি ফিরিয়ে আনবে। কিন্তু জন্মকালীন শনি মার্গী থাকলে স্বাস্থ্যের প্রতি অতিরিক্ত যত্নশীল হওয়া খুব প্রয়োজন। এবার বলছি উপায়ের কথা। কি করবেন? প্রতি শনিবার নিয়ম করে অশ্বত্থ গাছে জল অর্পণ করুন। সন্ধ্যায় সেখানে সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলন করে শনিদেবের কৃপা প্রার্থনা করুন। নিয়মিত হনুমান চালিসা পাঠ করুন এবং শনিবার রাস্তায় থাকা নিরীহ প্রাণী বা পথ কুকুরদের অন্ন নিবেদন করুন। এই সামান্য দায়িত্ব পালন আপনার জীবনের সমস্ত অদৃশ্য বাধা দূর করতে সাহায্য করবে।